দেখেন আমি একদম প্রথম থেকে দেখাই আর কি। যেমন আমার এখানে ওয়াইকিউ আর্টস ইনস্টল করা আছে, আমি এটাকে আগে আনইনস্টল করি। ওয়াইকিউ আর্টস আনইনস্টল করতে হইলে আমি এখানে আসলাম, এই যে ওয়াইকিউ আর্টস আনইনস্টল করলাম, ওকে ওকে দিলাম, ওকে ডান। আমার আনইনস্টল কমপ্লিট। এখান থেকে আনইনস্টল করছি। এখন আমার প্রথমে অবশ্যই ফাইলটা, এই যে সফটওয়্যার ওয়াইকিউ, এটা হচ্ছে রার ফাইল, ঠিক আছে। এই রার ফাইলকে আগে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে বা আনরার করতে হবে। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলাম আমি, অবশ্যই উইন্ডার আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য এটা আসছে। এক্সট্রাক্ট ফাইলস দিব, এক্সট্রাক্ট ফাইল দেওয়ার পরে এটা আসলে আমরা ওকে দিলাম। এটা জিপ ফাইল হলে আনজিপ করতে হবে, যেটা করি যে এখানে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, তাই না। এই ফোল্ডারটাই আমরা কি করব, এখান থেকে কাট করে নিব অথবা কপি করতে পারি। আমি কাট করে নিয়ে এসে লোকাল ডিস্ক সি তে এনে এটাকে পেস্ট করতেছি। লোকাল ডিস্ক কোথায় রাখতেছে, সি তে। তাহলে আমার এটাকে খুঁজে পাইতে সুবিধা হবে আর কি। এবং আমি যা যা চেঞ্জ করব সব চেঞ্জ এই ফাইলে সেভ হইতে থাকবে, ঠিক আছে। দেখুন আমি অলরেডি ওটাকে আনইনস্টল করছি, একদম রটা নিচ্ছি, তাই না। তাহলে রতে যা যা সেটিং করতে হবে সেগুলো আমরা দেখতে পারবো। তাহলে কি করব, এখানে আমি ক্যান্সেল করলাম, অটোক্যাডে ঢুকলাম, করার পরে এখানে আসবো অপশনসে। অপশনসের শর্টকাট কি, ওপি লিখে এন্টার করব। এন্টার করার পর এই যে ফাইলস অপশনটাতে আসবো, প্রথম অপশনটাতে আসার পরে এখানে প্রথম অপশনটা হচ্ছে সাপোর্ট ফাইল সার্চ পাথ। এটাতে এই যে প্লাস সাইন আছে, এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন আমার ওয়াইকিউআরস নামের কোনো কিছু নাই, তাই না। এখানে আমরা আমাদের ওইটাকে অ্যাড করব। তাহলে অ্যাড করার জন্য যে প্রথম অপশন ফাইলসে আসলাম, প্রথম সাপোর্ট ফাইল সার্চ পাথে আসলাম, এরপরে যে ডান পাশে অ্যাড লেখা আছে, তাই না, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে যেখানে এই যে এখানে এটা অ্যাড হওয়ার জন্য একটা অপশন আসছে, বাইরে কোথাও ক্লিক করবো না, অ্যাডে ক্লিক করার সাথে সাথে ব্রাউজে আসবে, ঠিক আছে। ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর কোথায় রাখছে এটা, সি ড্রাইভে, তাই না। সি ড্রাইভে আসলাম, ওয়াইকিউআরস আসলাম। ওয়াইকিউআরস এর ভিতরে এখানে দুইটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা ওয়াইকিউআরস যদি এবার ফোল্ডার আরেকটা ক্রিয়েট হয়, এটার ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে। ঢোকার পরে যে সিস্টেম নামের একটা ফোল্ডার পাইছি, তাই না। এই ফোল্ডারটাকে ফার্স্টে ক্লিক করব, একবার ক্লিক সিলেক্ট করছে আর কি। এরপর ওপেন দিব, তার মানে প্রথমে অ্যাড করতেছে কাকে, সিস্টেম ফোল্ডারটাকে, ঠিক আছে। সিস্টেম ফোল্ডারটাকে ওপেন করে এই যে আমার এখানে অ্যাড হয়েছে দেখেন, সি ড্রাইভে ওয়াইকিউআরস মানে এখানে ফোল্ডার যেহেতু দুইটা আছে সেজন্য নাম দুইটা আসছে আমার, ওয়াইকিউআরস। এরপর এখান থেকে সিস্টেমটা আমার এখানে অ্যাড হয়েছে। আবার আমরা অ্যাডে আসবো, এরপর আবার ব্রাউজ করব, আবার সেম জায়গায় আসবো, সি ড্রাইভ ওয়াইকিউআরস। এরপরে এখন সিস্টেমের ভিতরে ঢুকবো, সিস্টেম ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করলাম, ঢুকলাম। এখান থেকে একটা একটা করে আমার প্রথম চারটা আমরা অ্যাড করবো, ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2। যে ফন্টটাকে সিলেক্ট করলাম, ওপেন দিলাম, এই যে এখানে ফন্ট অ্যাড হয়েছে। এরপর আবার অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ ওয়াইকিউআরস সিস্টেমের মধ্যে ঢুকে লাইব্রেরি, ওপেন। এরপর অ্যাড, ব্রাউজ, আবার সি ড্রাইভ ওয়াইকিউআরস সিস্টেম, এরপর ইউজার 1, ওপেন। অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ ওয়াইকিউআরস সিস্টেম, ইউজার 2। তাহলে আমার পাঁচটা জিনিস অ্যাড হয়েছে, সিস্টেম, ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2। এরপরে কি দিব, অ্যাপ্লাই দিব, ঠিক আছে। এরপরে নিচে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক দিবেন, এরপর ওকে দিবেন, ঠিক আছে। অ্যাপ্লাই এন্ড ওকে, অ্যাপ্লাই এন্ড ওকে দেওয়ার পরে কিন্তু এখানে অটোক্যাডে অটোমেটিক ওয়াইকিউআরস আসবে না। এখন কি করতে হবে, আগে অটোক্যাডে থেকে বের হয়ে আসতে হবে। আপনার যতটা অটোক্যাড ফাইল ওপেন আছে সব ফাইল কি করতে হবে, ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। মানে অটোক্যাড থেকে সম্পূর্ণ কি হয়ে আসতে হবে, বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে আবার অটোক্যাড, যেই অটোক্যাড ভার্সনে আপনি অ্যাড করছেন সেই অটোক্যাড ভার্সনে ঢুকবেন। আমি 22টাতে অ্যাড করছি, 22-এ ঢুকতেছি, ঠিক আছে। ঢোকার পরে এখানে একটা আসতে পারে, আসে নাই, হ্যাঁ এখানে এটা যেহেতু আমার সিস্টেমে আগে থেকে করে দেওয়া আছে সেজন্য আসে নাই। এখানে একটা ডায়লগ বক্স আসবে, লোড, অলওয়েজ লোড, মানে কি লোডের একটা অপশন আসবে। ওপেন করার পর অলওয়েজ লোড দিবেন, তখন অলওয়েজ লোড দুইবার আসতে পারে, দুইবারই কি দিবেন, অলওয়েজ লোড দিবেন। আমার এখানে কিন্তু লোড করে ফেলছে অলরেডি, দেখেন। এটা থাকবে কোথায়, মেনু বার। এটা এখন চাইনিজ ভাষায় আসবে, যেহেতু আমি র ফাইলটা দিছি, এখন কি ভাষায় আসছে, চাইনিজ ভাষায় আসছে, যেহেতু আমার এখনো সেটিং নেই। এটা থাকবে হচ্ছে মেনু বারে। আপনার যদি মেনু বার হাইড করা থাকে তাহলে কি ওইকে দেখতে পারবেন না, তাই না, দেখতে পাবেন না। তখন কোথায় আসতে হবে, ওই যে মেনু বারকে আগে শো করতে হবে, শো করার পরে এই যে এটা দেখতে হবে। এখন এটা তো চাইনিজ ভাষা সব, এতক্ষণ আমরা সিস্টেম প্রেফারেন্স, জোর, উইন্ডো দেখছি, তাই না।
এখন তো চাইনিজ ভাষা, এখন তো বুঝতেছি না, তাহলে কি করব? এখানে আগে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য কি করবেন, এটাতে ক্লিক করবেন ফার্স্টে, তারপর প্রথমটাতে কি করতেছে মনে রাখবেন, প্রথমটাতে আসার পরে এখানে একটু নিচের দিক, এই যে প্রথমটা থেকে এসে প্রথমটাতে আসবেন। এটার নাম কি লেখা আছে? ওয়াইকিউ সিস্টেম আছে না? ওয়াইকিউ মানে এই যে এটা ওয়াইকিউ সিস্টেম। প্রথম ওয়াইকিউ এটাতে ক্লিক করবেন, প্রথমটাতে আসবেন, তারপর ওয়াইকিউ সিস্টেমসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নোটপ্যাড ওপেন হবে, ঠিক আছে? এই নোটপ্যাডে আসার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন আছে। আমি বের হয়ে আসছি, আমার নোটপ্যাডটা ভিতরে ঢুকে গেছে। ওকে, যে ল্যাঙ্গুয়েজ কি কি দেয়া আছে? ওয়ান। এখানে ওয়ান মানে বোঝাচ্ছে যে ওয়ান মানে হচ্ছে এই যে চাইনিজ, আর ইংলিশ হচ্ছে জিরো। তাহলে এখানে ক্লিক করবেন উপর পাশে পিছনে, এরপর এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, এরপর কি লিখবো? এখানে জিরো দিলাম, ঠিক আছে? জিরো দেওয়ার পরে আমি এখন এই ফাইলসে আসবেন, ফাইলে সেটাকে সেভ করবেন, ঠিক আছে? সেভ করার পর আমি ক্যান্সেল করলাম। এখন ক্যান্সেল করার পর এই ডায়লগ বক্সটা আসে, ওই যে আমরা স্কেল সেট করছিলাম মনে আছে? স্কেল সেটের এটা অপশনটা আসছে, আপনি চাইলে এখন এখানে করে দিতে পারেন, ঠিক আছে? আমি আপাতত এখানে করলাম না। দেখেন এখন আমার এখানে রিফ্রেশ হবে, যে রিফ্রেশ হওয়ার পরে কি হয়ে গেছে? ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? রিফ্রেশ হয়ে নিজে অটোমেটিক ইংলিশ হবে। এখানে হয়তো কিছু টুলবারও আসতে পারে, ওয়াই কিওয়ার্ডস এর টুলবার চলে আসে। ওয়াই কিওয়ার্ডস এর টুলবার গুলো যদি আসে তাহলে এটাকে হাইড করার জন্য কি করবেন? ওয়াই কিওয়ার্ডস আসবেন, প্রথম অপশন সিস্টেম সেটআপে আসবেন, এরপর হাইড ওয়াই কিওয়ার্ডস। নরমালি এভাবে কিছু টুলবার এখানে শো করে আর কি, যে এরকম কিছু টুলবার শো করবে। এগুলো আমরা এখান থেকে তো বুঝতে পারবো না কোনটা কি, সেজন্য আমরা এগুলোকে হাইড করে রাখবো। ওয়াই কিওয়ার্ডস আসবেন, সিস্টেম সেটআপে আসবেন, হাইড ওয়াই কিওয়ার্ডস টুলবার আসবেন। ওকে, এটা একটা অপশন। এরপর আমি বলছিলাম আমরা যদি দেখি আবার সিস্টেম সেটআপে আসলাম, প্রথম অপশনটা ছিল ওয়াই ইউজার প্রেফারেন্স, ঠিক আছে? এটাতে আবার আসতেছে কি কি চেঞ্জ করতে হবে। র ফাইল থেকে যদি আপনি ইনস্টল করেন তাহলে কি কি চেঞ্জ করতে হবে এটা দেখে রাখেন। এটাতে আসলাম, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ তো জিরো অলরেডি করছি। আরেকটা জিনিস আমি চেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা ডোর বসাইছি না তখন, দেখেন ডোরের জন্য এখানে ডোরের লেয়ার নেম আমরা বলছিলাম ওয়াই কিওয়ার্ডস অটোমেটিক লেয়ার ক্রিয়েট করে, তাহলে ডোরের লেয়ার নেম কি লেখা আছে? উইন্ডো লেখা আছে। মানে ওদের সিস্টেমে আবার উইন্ডো লেয়ার নেমও কি লেখা আছে? তার মানে ডোরও উইন্ডো লেয়ার আসবে, উইন্ডো কি উইন্ডো লেয়ার আসবে। এখন আমি চাচ্ছি যে না, ডোরের জন্য ডোর লেয়ার হোক, উইন্ডোর জন্য উইন্ডো লেয়ার, তাইলে আমরা এখানে চেঞ্জ করে দিব তাকে। মানে এটা কিন্তু কিসের ইয়ে না, এই যে ডোর লেয়ার নেম এসে এখানে ক্লিক করলাম, এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, ক্যাপিটাল লেটার ক্যাপস লক অন করে ডোর লিখলাম, ঠিক আছে? তার মানে এটা আমি প্রথমেই চেঞ্জ করে নিচ্ছি। যদি চেঞ্জ না করতাম তাহলে আমার ডোর গুলো কোন লেয়ার আসতো? উইন্ডো লেয়ারে আসতো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ইনস্টল করার পর এটা চেঞ্জ করেছি, যেহেতু ওদের সিস্টেমে এটা উইন্ডো লেখা আছে, আমি নিজে থেকে চেঞ্জ করে নিছি। ডোর লেয়ার কালার, ওখানে কি কালার আসতেছিল মনে আছে? ইয়েলো কালার আসতেছিল, তাই না? ওই ইয়েলো কালারের কালার কোড হচ্ছে 2, সে কারণে এটা কি অটোমেটিক ইয়েলোই আসে। যে উইন্ডোর লেয়ারও দেখবেন উইন্ডো লেয়ার কালার কি আছে? 2 আছে। এটার কালার আমরা চাইলে এখানে অন্য কিছু চেঞ্জ করতে পারি। কোন কালারের কোন কোড তো আমার মনে নাই, আমরা মুখস্থ করতে পারবো রেড কালার এই কালার, সেজন্য আমরা ওখানে গিয়ে চেঞ্জ করি, এখানে চেঞ্জ করব না আর কি। আর হচ্ছে আর কোনো কিছু চেঞ্জ করতে হলে আমরা পরবর্তীতে চেঞ্জ করব। আপাতত এই দুইটা জিনিস প্রথমে আপনি কি করবেন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কি ডোর লেয়ার নেম। এরপরে অবশ্যই এটা ফাইলে এসে সেভ দিবেন অথবা কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দিলেও সেভ হবে, তাই না? আমরা যে লেখার পরে কন্ট্রোল এস দিলাম তাহলেও সেভ হবে। এরপর এটা ক্যান্সেল করলাম। ওকে, এখন আমার এরপরে তো অলরেডি বলছি ইউনিট সেট করতে হলে সেট ডিফল্ট ইউনিট আসবেন, দেন এখানে ইঞ্চি থাকলে ইঞ্চিতে ক্লিক করে ওকে দিবেন। আর আমরা আরেকটা সেট করতে বলছিলাম কি স্কেলটা, তাই না? স্কেলটা এখানে ক্লিক করে কি বলতে বলছে, মেন স্কেল 1:1 করতে বলছে, এখানে ডাবল ক্লিক করে 1 করবেন, এরপর ওকে দিবেন, ঠিক আছে? এই সেটিংস গুলো আপনাকে করতে হবে।